সিনেমাটার সবচেয়ে বড় স্টার হলো এটার গল্প, এটার আইডিয়া। আমি এতটুকু বলতে পারি, সিনেমার শেষের দিকে, শেষের হাফে আপনাদের মাথা চক্কর দেওয়া শুরু হবে যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। এটা একটা এমন একটা সিনেমা, এটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকে ধারণা আছে, অনেকে বলতে পারেন যে আমি দেখছিলাম দু একটা পোস্ট যে সময় এত কম কেন না। এটা একটা পারফেক্ট টাইম, আপনি এক মোমেন্টের জন্য চোখ ঘুরাতে পারবেন না, আপনার ফোনে তাকাতে পারবেন না, প্রতিটা মোমেন্ট আপনার কিছু না কিছু হবে। এবং আমরা এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করছি, এটা টাইট সিনেমা, যেটা দর্শকের মোমেন্টের মধ্যে শেষ হয়ে যাবে, আপনার মনে হবে যে shit, কি দেখলাম, আমাকে আবার দেখতে হবে আসলে। তার মানে অডিয়েন্স, হল মালিকরা আমাদেরকে বিশ্বাস করা শুরু করেছেন এবং হল মালিকরা বাজি ধরেছেন যেটা সর্বোচ্চ ব্যবসা করবে ইনশাআল্লাহ। তো এটা আমার জন্য খুব লাকি, আমাদের নিজেদের রেকর্ড আমরা নিজেরা ভেঙে দিচ্ছি বারবার। এবং এত সংখ্যক হল এবং এত সংখ্যক শো এবং এত অ্যাডভান্স, এত রেন্টাল দিয়ে বাংলাদেশে কোনো সিনেমা আগে রিলিজ হয় নাই। তো এটাই হয়তো সাকিব খানের ম্যাজিক, এটাই হয়তো আমাদের জুটির ম্যাজিক, এটাই বাংলাদেশের সিনেমার ইতিহাসে সব থেকে হাই রেন্টাল ছবি হয়ে গেল তাণ্ডব। এরমটাই রায়ান রাফি বলে দিয়েছে। হ্যাঁ, যে তোমাদের আমি বলেছিলাম যে হল মালিকের সাথে কোথাও একটা রেন্টাল নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, তারা বলছিল যে বরবাদের থেকে ডবল কিন্তু টাকায় এই রেন্টাল এটা মানে চাওয়া হচ্ছিল। মেকার্সরা মানে প্রডিউসার তারা বলছিলেন যে সব থেকে মানে তারা একটা দেখো সিনেমাটা তৈরি করতে যেহেতু অনেক টাকা লেগেছে, তো তারা কিন্তু এটা যে দামটা বলেছিল সেটা কিন্তু বরবাদের থেকে ডবল। সেটা মানে বাংলাদেশের ইতিহাসে কোনো সিনেমা কিন্তু এত হাই রেন্টাল প্রাইসে কেউ ভাড়া নেয়নি সিনেমা। তো এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলো যেহেতু দেখো সিঙ্গেল স্ক্রিনে কত টিকিট বুক করছে সেটা কেউ জানতে পারে না, কটা টিকিট বিক্রি হলো কত কি হলো। তো সেই জন্য এবারে এই সিনেমাটা নিয়ে এতটাই কনফিডেন্স ছিল মেকার্সরা যে তারা বলেছিল যে হাই রেন্টাল মানে তারা যেটা দিয়েছিল ডবল টাকা, তো সেইখানে প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, তো এখন কিন্তু তারা রাজি হয়ে গেছে। এবং মানে ইতিহাসে প্রথমবার কোনো সিনেমা হাই রেন্টালে কিন্তু সিনেমাটা চালানো হবে এবং সেটা তাণ্ডব হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে বরবাদের ফার্স্ট ডে কালেকশন ছিল 4,15,00,000 টাকা, তো সেটাকেই হাসতে হাসতে কিন্তু তাণ্ডব ফার্স্ট ডে কালেকশনে, এটা তো এবার সময়ের অপেক্ষা যে কত কোটি টাকা কালকে ফার্স্ট ডে কালেকশন হয়। অবশ্যই তোমরা যারা জানবে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। এবং এর সাথেই তোমাদের বলে দিই যে রায়ান রাফি এটাও বলেছে যে এখানে কিন্তু ভয়েস মোল্ড মানে ভয়েসটা একটু অন্যরকম করানো হবে, ক্যারেক্টারে প্রচন্ড ক্যারেক্টারে চেঞ্জ তোমরা দেখতে পাবে না। যেরকম শাকিব খানকে আমরা অন্য সিনেমা এতদিন দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা একটা শাকিব খানকে আমরা দেখতে চলেছি। এবং এবং রায়ান রাফি সেটাই বলছে যে লাস্টের দেখো সিনেমাটা এমনিতেই 2 ঘন্টা 5-10 মিনিটের সিনেমা, এমনিতেই সিনেমাটা একটু ছোট সিনেমা চাইনি। যারা ক্ষোভ দেখিয়েছে তাদের বলছে যে না সিনেমাটা একদমই অত ছোট বলে মনে হবে না, ক্রিস্প ক্রাঞ্চ মানে একটা ব্যাপারটা টান টান উত্তেজনা। এবং এটাও বলেছে যে তোমরা কেউ মানে আমরা কেউ মোবাইলে হাতে নিতে পারবো না, লাস্টের সেকেন্ড হাফটা এতটাই এতটাই খতরনাক হবে যে তোমাদের মাথা পুরো ঘুরে যাবে। এর ক্লাইম্যাক্স দেখার সময় ক্লাইম্যাক্সের আগে সেকেন্ড হাফ টান টান উত্তেজনা থাকবে এবং প্রতিটা ফ্রেম বাই ফ্রেম চেঞ্জ হতে থাকবে। এরকম নয় যে একটাই গতানুগতিক যে হোস্টেজ করে রাখছে, অনেকের এইটাই ভয় যে হোস্টেজ মানে কি একটা জায়গার মধ্যেই সিনেমাটা বন্ধ হয়ে থাকবে সেখানেই তা দেখাবে, এরকমটা কিন্তু হবে না। হয়তো কোনো ফ্ল্যাশব্যাক দেখাতে পারে বা তার আগে যে প্রিপারেশনটা সেটাতে অনেক কেন সে করছে, এই যে কেন কারণটা হোয়াই কেন কারণটা কিন্তু এটা বেশ ভালো করে দেখানো হবে। তারপর যখন তারা একটা ট্রেনিং নেওয়ার পর সেখানে যাবে এবং হোস্টেজ তৈরি করবে, তারপর কি তাদের ডিমান্ড, আদৌ কি তাদের ডিমান্ড পূর্ণ হবে কিনা এবং শেষে কি হয়, তো এইগুলো সব কিছু একটা টান টান উত্তেজনাময় থাকবে। এবং এবং হাই রেন্টে হচ্ছে, তার মানে বুঝতে পারছো যে কোন জায়গায় কিন্তু তাণ্ডব বরবাদকে ছাপিয়ে কোন জায়গায় চলে যাবে। অবশ্যই বরবাদ এক রকমের সিনেমা, তাণ্ডব হবে অন্য ধরনের সিনেমা। দুটো সিনেমা কখনই কম্পারিজন করছি না যে দেখো প্রত্যেকটা সিনেমা, তুফান এক রকমের সিনেমা ছিল, তো দুটো সিনেমা কখনো কম্পেয়ার হয় না। কিন্তু যেটা যদি মানে যেহেতু এটা হাই রেন্টেড সিনেমা হতে চলেছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সিনেমা যেটা হাই রেন্টালে কিন্তু চলবে, তো সেক্ষেত্রে এটা ধরাই যায় যে 4,15,00,000 টাকার যে ফার্স্ট ডে ওপেনিং ছিল বরবাদ, সেটাকে কিন্তু হাসতে হাসতে বিট করে দিতে চলেছে। এবং সেটা কত সেটা তো কালকেই রাত্রিবেলায় জানতে পারবো, অবশ্যই সেটা তোমাদের কাছে শেয়ার করতে চলে আসবো। তো এবার শুধু অপেক্ষা যে কালকে সকালে এবং তারপর তো তাণ্ডব তো বইবে, কাল থেকে তো তাণ্ডব অবশ্যই হবে। তো তোমাদের মধ্যে কি যারা যারা মানে তোমরা কি কতটা এক্সাইটেড এই খবরটা শুনে যে হাই রেন্টেড এটা মানে সিনেমাটা বরবাদকে ছাপিয়ে বেরিয়ে যাবে। তো মানে সিনেমা ওয়াইজ নয়, আমি বলছি যে টিকিট কালেক্ট মানে
ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনের অনুযায়ী দুটো সিনেমা অবশ্যই আমি কখনোই কম্পেয়ার করবো না। একটা সিনেমা একটা সিনেমাতে কখন সবসময় আলাদা হয়, কিন্তু এই সিনেমাটা যেহেতু রেন্টেড বেশি অবশ্যই সেটা হবে। মানে শাকিব খান ছা গায়, এবং শাকিব খানও এটা বলেছে যে তার কেরিয়ারে এটা অন্যতম সিনেমা হতে চলেছে, এবং রায়ান রাফি এটাও বলেছে যে বাংলাদেশে যত ভালো ভালো আর্টিস্ট আছে সবাইকে নিয়ে এই সিনেমাটাতে রয়েছে। মানে আমাদের একটা সুন্দর জিনিস উপহার দিতে চলেছে। অবশ্যই কাল থেকে তো তাণ্ডব চলবে। তোমরা কারা কারা দেখতে যাচ্ছ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। টাটা।